লাখ টাকা লোন নেওয়া। সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। তো বন্ধুরা, আমি কিছু কথা বলার জন্য আসলাম। এই ভিডিওটা আমার চোখের সামনে পড়া মাত্র আমি কিছু কথা না বলে থাকতে পারলাম না। তোমরা এটা কেন করছো ভাই? কেন করছো? এই যে মেয়েটা কষ্ট করে 5 লাখ টাকা, কিন্তু নিজের টাকা না, 5 লাখ টাকা লোন তুলে সে গরুগুলি কিনেছে। যে সামনে কোরবানি আছে, হয়তো গরুগুলি বিক্রি করবে, কিছু টাকা আয় হবে, কিছু টাকা ইনকাম হবে। সেই জন্য একটা ব্যবসা, সবারই তো একটা ব্যবসা থাকে। কিন্তু এগুলো কেন করছো তুমি? এইসব করা কিন্তু একদম ঠিক না। মানুষটা কত শখ করে, এরকম একটা মানুষ না, এরকম হাজার হাজার মানুষ গরু কিনে রেখেছে। তারা একটা না, এ হয়তো 10টা কিনেছে, আর একজনা হয়তো 20টা কিনেছে। এরকম হাজার হাজার গরু অনেকজনা কিনে রেখেছে, কিন্তু তাদের স্বপ্ন তুমি সবগুলোকেই স্বপ্ন তোমরা ভেঙে চুরমার করে দিলে। এগুলো করা কি ঠিক? একদম ঠিক না। তো বলি, এসব করার কি দরকার? নিজের নিজের ধর্ম নিজের কাছে সমান। আমার ধর্ম আমার কাছে ভালো, তোমার ধর্ম তোমার কাছে ভালো। আর মানুষের রক্ত কিন্তু ভাই লাল, একই। তোমাদের ধর্ম হয়তো আলাদা, আমাদের ধর্ম হয়তো আলাদা। এই যে মেয়েটা কত কষ্ট করে লোন তুলে সে গরুগুলি কিনেছে, সামনে কোরবানি আছে, হয়তো গরুগুলি সেল করে কিছু টাকা আয় করার জন্য। তাহলে এগুলি কী করলে? তুমি সব স্বপ্ন তছনছ করে ভেঙে দিলে। কিন্তু এগুলো করা একদমই ঠিক না। আবার বাজারে কেউ যদি গরু কিনতে যাচ্ছে, তাদেরকে তুমি তেড়ে মারছো। এগুলো করা একদম ঠিক না। তাই বলি, সবাই সাবধানে থেকো, সবাই একটু শুধরাও ভাই, একটু একটু। এসব করা একদম ঠিক না। তোমরা যা করছো না, এসব একদম ভুল। তুমি হয়তো আজ গদি পেয়েছো, তোমার গদি পাওয়া হয়তো 15 দিনও হয়নি, কিন্তু তুমি যা করছো, আমাদের পরে যা অত্যাচার করছো মুসলিমদের পরে, এগুলো একদম কিন্তু ঠিক না। তো এটা বলার জন্যই আমি আসলাম। এইসব সমস্যার মধ্যে ফেলো না। আর আমাদের ধর্ম তোমরা কোনোদিনই কিচ্ছু করে নষ্ট করতে পারবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।